আমি আমার সাথে সানি লিওনিরও মিল পাই। অথচ ওনার মতো ছোট একটা প্যান কিনেছে দিঘি। আমি দিঘি আসলে তো আপনি দিঘি। আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি ওটা হলো বাপদাদার কুটার নায়িকা, যার কোনো মুভি নাই। আপু, আপনি এই মায়াটাকে চিনলেন না? বিষয়টা কিরকম হয়ে গেল না? আমি তো চিনি না মালটাকে। আরে বলতেছে, শুনলেন না? উনি হলো দিঘি। বড় হয়েও দিঘি, আমি শিশু শিল্পীও দিঘি, আপনারা কি বুঝতে পারতেছেন? উনি কিন্তু সামনেও দিঘি থাকবে। সামনে দিঘিই থাকবে। কেউ যদি একবার দিঘি হয়ে যায়, এটা পাল্টানো খুবই অসম্ভব। আজকে আমি এমন একজনকে নিয়ে আসছি যার জীবনে কোনো মুভি নাই, তাও সেও নায়িকা। আজকে আপনি ইয়াস আব্দুল্লাহর ভিডিওর মধ্যে আসছেন, তাই বলতাছি দিঘি আসার সাথে সাথে একটা স্লোগান দিবা আসার সাথে দিঘি আপার আগমন। ইনি হচ্ছেন চিত্রনায়িকা দিঘি। সে একটা মুভি করছিল, কিন্তু এই মুভির মধ্যে মানুষ ছিল না, অভিনেত্রারে ছিল আর কি। মানে হলো আর কি, উনি একটা মুভি করছিল তুমি আছো তুমি নাই, ওটা হলো মুভির না। উনি কিন্তু ছোটবেলা 5-6টা ছবি করছিল, মানে বাপ দাদার কুটায় আর কি। আর এখন এগুলো ছাড়া কিছু করতে পারে নাই, এখন শুধু টিকটক করে কাইতাছে। উনি যে নায়িকা, আমার তো মনে হয় না। আমার তো মনে হয় স্টেজে যে ডান্স করতেছে এরকম নায়িকা। আচ্ছা, আপনি দেখেন তো কোনভাবে বুঝা যাচ্ছে ইনি দেখুন নায়িকা? আমার তো মনে হইতেছে নাচনু আলিয়ার। দেখছেন নি নাচানাচির স্টাইলটা? আমার তো মনে হইতাছে এরা উল্টা পাল্টা কিছু খায়া নাচতাছে আর কি। আর ওনাকে মনে হয় ডিরেক্টর যে বা নাচা যেমনি নাচায় তেমনি না। টিকটকে যদি এখন ঢুকি, দিঘি নাচ ছাড়া আর কোনো কিছু ডান্স পাওয়া যায় না। একবারই নাচানাচি শুরু করেছে টিকটকের ভিতরে। মানে এই যে বাপদাদার কুটার দিন শেষ, এখন টিকটকের বাংলাদেশ। জীবনে অনেক বড় বড় গাধা দেখেছি, এই তোমার মতো এত বড় গাধা দেখি নাই। এখন বাপদাদার কুটা যেহেতু শেষ, তাহলে তো নিজে কিছু একটা কইরা খাইতে হইব। এই জন্য আর কি ডান্স, মানে ওখানে গিয়ে এখন কোর্স করতেছে ডান্স, মানে এই যে সফলতা পাওয়ার জন্য আর কি। মা আমাকে একটা খুব প্রতিষ্ঠিত নারী হিসেবে দেখ। তো আপা, আপনি এই যে এগুলো করে কি প্রতিষ্ঠিত হইবেন নাকি? বুঝলাম না। আমার তো মনে হয় উল্টা পাল্টা কিছু খাইয়েছেন। আর যাও একটা বাপদাদার কুটার পরে সেন একটা মুভির নায়িকা কাজ পাইছিলেন, এগুলো আমাদের কি তুলবো নাকি? যে তুমি আছো তুমি নাই, এটা কি তুলবো কথা? ওই কথার মনে করায় দিস না। আমার সাথে সানি লিওনিরও মিল পাই না। আচ্ছা আপা, কারণ নাকি বলা যাবে নাকি? কারণ আমি তো বললাম এই ডিফারেন্ট ক্যাটাগরি। হ্যাঁ আপা, ক্যাটাগরি তো আলাদা। আপনার ক্যাটাগরি হলো ছবি করা, আর হেলার ক্যারেক্টার হলো কন্ট্রোল। আমি আমার আইডেন্টিটি একদমই আলাদা। ওনার আইডেন্টিফাই আলাদা। উনি হলো দিঘি। হ্যাঁ, বড় হয়েও দিঘি থাকবে। আপনি তো কথার দোকান খুলে বসে। হ্যাঁ, আমারটাই চোখে দেখছেন, আমি কথার দোকান খুলে বসে। আর এখানে যায় যে দিঘি আপা মাইক লইতে কথা দোকান বসেছে, এটা কি আপনার চোখে বাজে না? আমারটাই বাজলো না? পিছনে তাকালে আমি দেখি এত বড় একটা লম্বা ক্যারিয়ার, এত বড় একটা সাকসেসফুল ক্যারিয়ার। আপনার আবার কেরিয়ার, তাও আবার লম্বা, অনেক সাকসেসফুল। কেমনে সম্ভব? কেমনে কি দেখছেন নি ডান্সের অবস্থা? এই টেবিলে আবার কেরিয়ার সাকসেসফুল। তো এত ডান্স তো আমি বালা পারি। আরে ভাই কি বলেন, আমার কি দিঘি আছে নাকি? আর যার দিঘি নাই এরা তো নাইসে লাভ নাই, যার দিঘি আছে এরা নাচলে লাভ হবে। কি মুশারফ ভাই, এগুলো কথা শুনে বুকে ব্যথা হয়ে গেছে। তো দিঘি আপার প্রেশারের কথা শুনলে তো আপনার হার্ট অ্যাটাক করবেন। তো কেমনে বলার ব্যাকগ্রাউন্ডটা যখন আমি তাকাই আমার ক্যারিয়ারটাই, তখন আমি অনেক অনেক বেশি প্রেসারে পড়েছি। তো আপা প্রেশারের থেকে কি শিক্ষা নিলেন? তো এটা বলেন না, একটু বলেন শুন। ওই জিনিসটা তো আমাকে আফটার অল ধরে রাখতে হবে। তো ভিডিওটা বানাইছে বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নিবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। তোমার কিসের দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।